চারটে ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বড় বড়, পেটে ডিম ভর্তি। এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার এগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে এক এক করে বাটিতে তুলে নেব। একটু আলতো হাতেই তুলতে হবে, কারণ যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, ভেঙে না যায় সেদিকটায় খেয়াল রেখে মাছগুলোকে এক এক করে তুলে দিই। সব কটা মাছ তুলে নিয়েছি, এবার ঝোলটা রেডি করার পালা। খালি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, ছোট চামচের 1.5 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এটাও ছোট চামচের 2 চামচ দেব। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু জল, মশলাটা ভিজিয়ে রাখবো একটু কিছুক্ষণ। মশলাটা ভেজানো থাক। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ দারচিনি, আর দেবো একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট সাইজের, এটাকে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা মশলা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1/2 চামচ। মশলাটা ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর 2 পিস রুই মাছের টুকরো দিয়ে দিলাম, কারণ আমাদের ফ্যামিলির একজন ট্যাংরা মাছ খায় না, তাই জন্য শর্টকাট করার জন্য এই ঝোলের মধ্যেই 2 ভাজা রুই মাছ দিয়ে দিলাম। 10 মিনিট এভাবে ঢাকা অবস্থায় রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছের ঝোলটা একদমই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর ফিরে আসছি। ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার এটা খাবার পালা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আজকে দুপুরের লাঞ্চে এটাই থাকবে আমাদের মেনু।